আজকে ব্রেকফাস্টে একদম সকালবেলায় হচ্ছে লুচি আর আলুর দম নাকি এখানে লুচি হচ্ছে আর এই যে এখানে হচ্ছে আলুর দম। ও দাদা উঠুন, লুচি আলুর দম ডাকছে যে। আমার ঘুমটা ভেঙে গেল। আজকে আলুর দম জাস্ট জেনে কি হয়েছে, আলুর দম বলছে আলুর দমটা হেভি হয়েছে, খেয়ে দেখো। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কালকের দিন কোনো ব্লগ আসেনি, শরীরটা আমার আবার ভীষণ রকম ডাউন চলছে। বাট আজকে ব্লগের শুরুতেই একটা দারুণ খবর দেবো তোমাদেরকে। এতদিন যার জন্য ওয়েট করেছি, আমি না শুধু, তোমরাও আমার সাথে এত ভালোবাসা দিয়েছো আমাকে, যেইভাবে আমাকে সাপোর্ট করে গেছো পুরো জার্নিটাতে, তো তোমরাও যেভাবে ওয়েট করেছো, সেই দিনটা আর একদম দেরি নেই, একদম না। সেই দিনটা হচ্ছে কালকে। আসল ব্যাপার হলো, ম্যাডাম আমাকে বলেছিলেন যে, মানে আমার ডক্টর আমাকে বলেছিলেন যে তুমি রোববার বা সোমবারের মধ্যে ডেলিভারি করিয়ে নাও। তো সোমবারের দিনটা আমার নিজের জন্মবার হচ্ছে সোমবার। আমি যেহেতু ভোলানাথের ভক্ত, তো আমি ওখানে বসেই ভেবেছিলাম যে হ্যাঁ সোমবারই হবে। বাট তাও যেহেতু বাড়ির বড়রা সবাই আছে, আমি চেয়েছিলাম এসে বাড়িতে সবার সাথে একবার ডিসকাস করে তারপর ফাইনালি ম্যামকে জানাবো। এটা করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। বাট কালকে হচ্ছে সেই দিনটা, তার আসার দিন। তো প্রচুর এক্সাইটমেন্ট ভেতরে হচ্ছে, টেনশন এক ফোঁটাও আমি করতে চাইছি না। এই কারণেই আমার প্রেশারটা একটু হাইয়ের দিকে আছে। সো কোনো রকম মানে কি বলবো, এমার্জেন্সি বা ক্রিটিক্যাল সিচুয়েশন না আসুক, সেই জন্য আমি চাইছি রিল্যাক্স থাকতে। মনকে এটাই বোঝাচ্ছি যে এতদিন যার জন্য ওয়েট করেছি, এতদিন এত কিছু, তাকে কালকে দেখতে পাবো। আর বাড়ি থেকে সবাই আসছে, সবাই মানে হচ্ছে মেজমা আর পিসির তো বয়স হয়েছে, এই দুজন বাদ দিয়ে জেঠু, তিন্নি, রুদ্রদা, পুলকদা এবং সব থেকে এক্সাইটেড যে দিদি ভাই, আর সব থেকে এক্সাইটেড যে গুনগুন, তার আশা চাই এরকম একটা ব্যাপার। কেউ আসুক না আসুক সে আসবেই, এরকম একটা ব্যাপার। তো সবাই আসছে ওখান থেকে, এইখান থেকেও সবাই যাচ্ছে। মেলা বসে যাবে কালকে হসপিটালে। আমার জেনেসিসেই ডেলিভারি হচ্ছে কালকে। কাল সকাল 7:30টায় আমি অ্যাডমিট হব। তো টুকিটাকি প্রচুর কিছু এখনো গোছানোর আছে, সমস্তটাই আমার জিনিস। কারণ আমাদের বাড়িতে একদমই এটা বারণ যে বাচ্চা হওয়ার আগে তার কোনো কিছু কিনবে না। সো কিনে রাখলে একটু ভালো হতো, কিন্তু সবার কথা ভেবেই ওটা কিনিনি কিছু। তো এই হচ্ছে ব্যাপার। আজকেও শরীরটা বেশ ডাউন, মানে শরীরটা খুব ডাউন চলছে আমার। পা ফুলছে, পায়ে ব্যথা হচ্ছে, আর প্রচন্ড সকাল থেকে উইক লাগছে। যাই হোক চলো, আজকে ঝটাপট করে বেশ কিছু কাজ আছে, সেগুলো সারবো। এই দেখো, আর একদিন বাকি। তো একদিন কি, আজকের দিনটা গরম মিষ্টি নিয়ে এসছেন, রসগোল্লা। খুব গরম। শৈবাল বাবু যা চাপ খাচ্ছে না ভিতরে ভিতরে, বিন্দাসই তো থাকতে হবে। প্রথম দিন একটু চাপ হয়েছিল, এখন কোনো ব্যাপার না। গরম এত কম তো বলিস নি, ভালো গরম। মাইক্রোওভেন অনেকক্ষণ দিয়েছে, 2 মিনিট লাগে। ফ্রিজ থেকে বের করছে 2 মিনিট ঠান্ডা। আজকে একটু ব্যাগটা তো গোছাতে হবে। এতদিন টুকিটাকি জিনিস রেখেছিলাম, বাট আজকে প্রপার গুছিয়ে নেব। হলো ঘুম। আজকে আমার কি অবস্থা গো, আমি একটু এনার্জি পাচ্ছি না। দুদিন ধরে একটু এরকম হচ্ছে, কালকেও হয়েছে, আজকেও হয়েছে। যেমনি কোমরে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে। আমি ভাবলাম আমি এমনি করে নাচতে নাচতে হসপিটালে যাবো। এরকম করে যাবে না, আমি ঠিক যাবো। আর এই বেলাটা গেলেই আবার ঠিক হয়ে যাবে। আমি সকালবেলাটাতেই সকালবেলাটাতেই ট্রেনে ঘুমালো এতক্ষণ ধরে। হ্যাঁ ঘুমালাম।
আজকে আমাদের দুপুরের মেনুতে একটু পোস্তর বড়া হবে, এই যে নিয়েছে। গরম গরম ভাজবো, বাইরে কাজ হচ্ছে ঘরে, ওই জন্য তো কেচড় মেচড় চলছে। ছোট মাসি আবার দেখছি একটু বিরিয়ানি করে পাঠিয়েছে বাবারের হাত দিয়ে, বাড়িতেই বানিয়েছে। তো এরপর তো আবার কবে সব খেতে পারবো জানো না, তো সেই জন্য একটু বিরিয়ানি করে পাঠিয়েছে। মাও আজকে সকালবেলা লুচিটা ওই জন্যই করেছে, এরপর কবে খেতে পারবো জানি না। দুপুর থেকে চলছে খেলা, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচ আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ড। আমি দুপুর থেকে এই যে চালিয়ে নিয়ে বসে আছি, চলছে বেশ দমদার একটা খেলা হচ্ছে। আর তার সাথে সাথে কালকের ফাইনাল ডে এর জন্য চলছে প্রিপারেশন। এদিকে ফাইনাল ম্যাচ, এদিকে ফাইনাল ডে প্রিপারেশন, এদিকে ফাইনাল ম্যাচ আর এদিকে হচ্ছে আমাদের ফাইনাল খেলা। এই হচ্ছে আমার ব্যাগ, হসপিটাল ব্যাগ, মোটামুটি রেডি। এখানে সমস্ত এসেনশিয়াল জিনিসপত্র আমার নিজের। আগেই বললাম তোমার, বেবির কোনো এসেনশিয়াল জিনিস এখন আমরা কিনছি না, ওটা কাল সুস্থ মতন সমস্ত কিছু হোক তারপর হবে। এখানে সব আমার জিনিস মোটামুটি প্যাক। এখানে ফাইলপত্র হসপিটালের সবকিছু নেওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণের অপেক্ষা। কালকে এই সময় হয়তো তাকে সে চলেও আসবে, তাকে দেখতেও পাবো। তার মধ্যে তুমি হ্যাঁ করে পড়ে থাকবে। হ্যাঁ, তার মধ্যে আমি করে পড়ি। কালকের দিনটা তো খুব কাহিল থাকবোই কনফার্ম। মেডিকেল রিপোর্টস চলো। ভারী হয়েছে না, ভারী হবে না। এই যে এসছেন চিন্তামণি, আমার বহুত চিন্তা করছে। চিন্তা কিছু নেই, চিন্তা কি আছে। আমি মোটামুটি অর্নামেন্ট সব খুলে নিয়েছি, কারণ রাত্রিবেলায় আমার জানি যত রাত বাড়বে যতই, হ্যাঁ যত রাত বাড়বে যতই বলি টেনশন হচ্ছে না, হবে একটু করে। কোথায় কি রাখছি হুঁশি থাকবে না, ওই জন্য সব খুলে খুলে ঠিকঠাক ভাবে গুছিয়ে নিয়েছি সব অর্নামেন্টস খুলে। তো নিয়ম ডক্টর, হ্যাঁ হ্যাঁ। চলো বসে একটু চা বসিয়ে দিয়েছি আর কি, এই যে হচ্ছে। আর আজকে সবাই আমার চেনা জানা সবাই যারা আছে সবাই ফোন করছে, আর টেনশন করবি না, খুশি খুশি মনে যাবি, ভালোই লাগে। বেশ পরীক্ষা, একটা বড় পরীক্ষার আগে সবাই মিলে বেশ ফোন করে মনের সাহস জোগাচ্ছে। মা চা খাবে না, মা একবারই চা খায় সন্ধ্যাবেলা, মাসি বাড়ি দিয়ে খেয়েই এসছে, আমাদের জন্য বানাচ্ছি। এমন সুন্দর আড্ডা বসাইছে, সন্ধ্যাবেলা পড়াশোনা নাই, 8টা বাজে, 8টায় আড্ডা। কেমন সুন্দর চায়ের কাপ নিয়ে বৈশা সব আড্ডা বসাইছে, পড়াশোনা নাই। যা পড়তে বস গিয়া, সব সামনে সপ্তাহে পরীক্ষা। আমার পরীক্ষা হয়ে গেছে, আমি পাস, আমি পাস। পড়াশোনার মানে প্রথম পার্ট নেওয়া হচ্ছে, কি কি এতদিন কি কি মুখস্থ হলো, ঠিক কালকে লিখতে পারবে কিনা, সেই পার্টটা এখন নেওয়া হচ্ছে, পড়াশোনা হচ্ছে। দেখি কালকে কি কি, সে তো কোশ্চেন পেপারের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, আউট অফ সিলেবাস কোশ্চেন আসলে পরে তো হয়ে গেল। কিছু কিছু স্লিপ করে সেগুলো তো আমাদের একটু অ্যাডভাইস দিতে হবে। না না, ভালো প্রিপারেশন আছে, প্রিপারেশন ভালো, গুড গুড গুড, একদম ঠিকঠাক একটা জায়গা মতন ঠিক ছেড়ে দেবে। বাবা কি বলছে, কি নিয়ে এত ব্যস্ত? কেন, কি বলছে, কি বলছে? চুপি চুপি তুমি নাকি বোম টোম ফেলছো, পুলিশ ধরে নিয়ে যাবে গড়পা থানা থেকে এসে। মাসি দিদুন এসে গেছে পেছন থেকে। নতুন বাবাকে শুভেচ্ছা জানাতে এলাম। নতুন তোমাদের একটা জন্ম কালকে থেকে, মা বাবার খুব ভালো থেকে সুস্থ হবে আমাদের। ও রেডি, প্রিপারেশন রেডি। এই যে কানের ফানের খুলে যাবো সুস্থভাবে আমাদের সোনা বাবাকে নিয়ে এসো। বসো বসো সোনা বাবা যাই হোক, নিয়ে এসো।
এখন আর টেনশন নেই, এখন সব ছেড়ে তিনজন মিলে আমাকে পাকাতে বসেছে। চিন্তা করার বাইরে। তুমি চিল করো, তুমি দিদা তো, তুমি শুধু পান খাও। কি পান খাবে? দিদা তো পানই মানাবে না, মম মম করে খাবে। টেনশন নেবে না, টেনশন নেবে না। টেনশনের তো কিছু নেই। বাবা বলছে টেনশনের তো কিছু নেই। টেনশনে কি আর, গলব্লাডার অপারেশন করেই চলে এলি, আবার টেনশনে কি আছে? ওর থেকে ছোট অপারেশন এটা। এটা তো ভালো, তখন দিয়ে এসছে, এবার নিয়ে আসবে। এইখানে হয়ে গেছে একটা মজার কাণ্ড। আমার কালকে 7:30টায় অ্যাডমিট, আর ডক্টরের সাথে যা কথা হয়েছিল মোটামুটি 11টার দিকে ওটি হবে। আজকে ম্যাম বললেন তুমি পাক্কা 7:30টায় অ্যাডমিট হয়ে যাবে, 9টায় আমি ওটি করে দেবো। তো এরা তিনজন বাইরে গল্প করছে, আমি বাইরে এসে বলেছি 9টায় আমার ওটি। মাঝে মাঝে আমি কি আজকেই রাতে রান্না করে রেখে দেবো? আজকে রান্না বান্না করে নিয়ে চলো, ওখানে আজকে খাওয়া দাওয়া খেয়ে ওখানে ছেড়ো, তাকে অতি বটি হলে পরে পানিতে আসবো, ব্যাস। এটাই ভালো। আজকে পিকনিক হয়ে যায়, চল তুইও চল। হ্যাঁ অবশ্যই, আমি তো আছি। আমার জন্য তোমরা পিকনিক করবে আর আমি বাদ থেকে যাবো। মাসির রান্নার চিন্তা লেগে গেছে। মাসি ভেবেছিল একটু গুছিয়ে তারপর রান্না বান্না করে পুজো আছে না, 10:30 সময় যাবে। 9টায় এসে পুজো করতে হবে, 12টার মধ্যে তো বাড়ি চলে আসবো। 9টায় হলে তো চলে আসবে। সোমনাথ শিবাঙ্গী কত কে আসবে তার নেই ঠিক। না না, আমি বলছি যে কালকে খাবে না, শুনলাম ওরাও ঢুকবে হচ্ছে, তিনিরাও সব মোটামুটি ওদের 11টা বেজে যাবে। সোমবার তো বেঁচে বেঁচে সোমবার দিনই আসছে, একদম সোমবার দিনই না, সেদিন একদম সোমবার। ঠিক আছে, যা হবে সব ভালো হবে, সাবধানে। এই খুশিকে এতক্ষণ একটা বিস্কুট খাওয়ার ইচ্ছে হলো, এই খুশিতে একটা বিস্কুট নতুন দিদা ঠিদা সব নতুন। দিদা অনেকবার হয়ে গেছি, আচ্ছা নতুন মা নতুন বাবা। কালকে থেকে আবার একটা নতুন জন্ম, নতুন কালকে কিন্তু হ্যাপি বার্থডে করতে হবে। আমি আসার পরে করবে সব, আমাকে বাদ রেখে কিছু করবে না। টাটা, সাবধানে নেমো। কি বলবো জানি না, আজকে লাস্ট ডে আমার এই ছোট্ট বেবি বামটার। আজকে একদম শেষ দিনে দাঁড়িয়ে আছি, কি করে সময় পেরিয়ে গেল নিজেও জানি না। কালকের ব্লগটা ছোট্ট মতন এডিট করে দিয়ে দেব, পরশু দিনের ব্লগ সব এনার দায়িত্বে। আমি জানি না ইনি কি করতে পারবে, কি করতে পারবে, কারণ একটু একটু চাপেও আছে, প্লাস ওখানে অনেক দায়িত্বও থাকবে ওর। তো সেইখান থেকে দাঁড়িয়ে কতটা কি ব্লগ আপলোড হবে জানি না, বাট খুব ভাবে চেষ্টা করব তোমাদেরকে জানিয়ে দেওয়ার, একটা কমিউনিটি পোস্ট দিয়েও জানিয়ে দেওয়ার ট্রাই করব। কি সবকিছু ঠিকঠাক থাকলে নিশ্চয়ই তোমরা আপডেট পাবে। বাকি কি বলবো, প্রাণ ভরা আশীর্বাদ করো, প্রাণ ভরা আশীর্বাদ করো। নতুন জার্নি শুরু, কাল আমাদেরও জন্ম, নতুন জন্ম, নতুন ভাবে জন্ম হচ্ছে, বিশাল বড়। আজকে রাতে তো ঘুম একদমই হবে বলে আমার মনে হয় না, আজকে একটা চলছে মনের মধ্যে। আমি আজকে একটু হ্যাঁ 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 আমি আজকে একটু লেট ডিনারই করবো, 11টা বাজতে যাচ্ছে, এবার ডিনারটা সেরে নেবো। কালকে একদম সকালে আমরা 7:30 নাগাদ বেরিয়ে যাচ্ছি, কতটা কি ব্লগ করতে পারবো একদমই জানি না, ওখানে কতটা কি অ্যালাউ সেই জেনে এসেছে। আগের বারে আমরা যখন করেছিলাম ঠিকঠাকই ছিল, কিন্তু এবার জানি না নিয়ম কিছু রুলস কিছু চেঞ্জ হয়েছে কিনা, সবটা গেলে বুঝতে পারবো। বাট যাই হোক, চেষ্টা করবো তোমাদের সাথে সব আপডেট দিয়ে দেওয়ার, যতটা সম্ভব পসিবল শেয়ার তো করবো। তারপরে হসপিটালের, আফটার অল হসপিটাল নার্সিংহোম তো নিজস্ব ওদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, তো সেইগুলো নিয়েই চলতে হয়। তো জানি না কতটা কি, বাট চেষ্টা করবো, উইল ট্রাই আওয়ার বেস্ট। একদম, লেটস হোপ ফর দ্য বেস্ট ফর টুমরো। একদম, চলো টাটা, গুড নাইট। ও আরেকটা জিনিস, কংগ্রাচুলেশনস টিম ইন্ডিয়া একদম
ফর বিইং দ্য চ্যাম্পিয়ন অফ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আমি এতক্ষণ বসে খেলাটাই দেখছিলাম, আমি মানে 1 মিনিটের জন্য উঠেনি, বাইরে গেছিলাম হাতে মোবাইলটা নিয়ে। তো এটাও একটা ভালো দিন, তো সব মিলিয়ে ভালোই হবে, সব ঠিকঠাক হবে। চলো টাটা, গুড নাইট।